নমস্কার। বৈশাখ মাস পড়েছে, চারিদিকে প্রচন্ড তাপপ্রবাহ, এবং এই তাপপ্রবাহের মধ্যে অল্প বয়সী যারা, বৃদ্ধ যারা বা সাধারণ মানুষও যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। এবং এই তাপপ্রবাহে কোনো কোনো ক্ষেত্রে সেটা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে, যদি আমরা এটা আগের থেকে নিজেদেরকে সচেতন না রাখি। এইসব ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি যে প্রচন্ড পরিমাণে হয়তো জল খেতে হতে পারে বা জলীয় জিনিস আমাদের হয়তো খেতে হতে পারে, শরীরে ঢিলে ঢালা জামা কাপড় পরা, রৌদ্রের মধ্যে বেশিক্ষণ না থাকা বা সাধারণত পাখার তলায় বা যদি এসি ঘরের সম্ভাবনা ধারে কাছে থাকে তাহলে সেখানে থাকা, এবং যদি ছাতা ব্যবহার করা, যদি বাইরে থাকি তাহলে ছাতা ব্যবহার করতে হতে পারে, চোখের ত্বক হয়তো আমাদের সানগ্লাসে ঢাকতে হতে পারে। এবং এই সবের মাধ্যম দিয়ে আমরা নিজেদেরকে কিছুটা হয়তো এইসব জায়গা থেকে বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু যদি কোনো সম্ভাবনা এরকম ঘটনা ঘটে যে আমার শরীর খুব ক্লান্ত হয়ে পড়ছে, প্রচন্ড মাথা ঘুরছে, মুখ শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তাপপ্রবাহে আমার শরীরের টেম্পারেচার নর্মালি যেটা থাকে তার থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং আমি অজ্ঞান হয়ে পড়ার মতন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে আমাদেরকে চলে যাওয়াটা খুব দরকার। বাচ্চাদের বিশেষ করে এইসব ক্ষেত্রে আমাদেরকে না বের করাই উচিত যখন আমাদের প্রচন্ড এরকম রৌদ্রের মধ্যে বেরোনোর সম্ভাবনা থাকে। এবং বৃদ্ধদেরও তো আমরা সাবধান করতে পারি একইভাবে। এইটুকুনি ভাবেই আমরা সাধারণত নিজেদেরকে একটু বাঁচিয়ে চলতে পারি এইসব ক্ষেত্রে। সেই সব ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে।